বাংলাদেশ জামাত ইসলামীর যে সমাবেশ, জাতীয় সমাবেশ, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গতকাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জামায়াতের এই জাতীয় সমাবেশে যোগদান করছেন। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে মিছিলে মিছিলে তালে তালে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জেলা উপজেলার থেকে বিভিন্ন নেতাকর্মীরা এসে এই সমাগম স্থলে অর্থাৎ সমাবেশ স্থলে তারা উপস্থিত হচ্ছেন। এবং সরোয়ার্দিতে একটু জানিয়ে রাখতে চাই, সরোয়ার্দিতে লাখো মানুষের ঢল, যেই ঢল আমরা দেখেছি সেই লাখো মানুষ সেখানে পুরো কানায় কানায় ভর্তি হওয়ার পরে আমরা যদি বলি যে সরোয়ার্দির আশপাশ এলাকায় যেটি বলা হয় যে রমনা পার্কেও আমরা দেখেছি যে অসংখ্য জামায়াতের এই মুসল্লিরা তারা নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং সরোয়ার্দির পাশে রাস্তায় চতুর্পাশে কিন্তু আমরা দেখেছি যে অবস্থান নিয়ে আছে। এবং মৎস্য খামারের এখানে এই আমরা মৎস্যবাড়ির এই কর্নারে এখানে কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি, এবং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটটি দিয়ে এখান দিয়ে কিন্তু প্রবেশ করছে হাজার হাজার মানুষ। আমরা দেখছি যে কেউ কেউ দাঁড়িপাল্লার সরাসরি দাঁড়িপাল্লার বানিয়ে একেবারে তাদের যেই ব্যানার ফেস্টুন সহ লোগো ফেস্টুন প্লে কার্ড সহ বিভিন্ন পতাকা নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছেন। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে লাখ লাখ মানুষের যেই সমাগম সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সমাবেশ স্থলে কিন্তু একেবারে কানায় কানায় ভর্তি। তারপরেও কিন্তু আমরা দেখছি যে সমাবেশ স্থলের আশপাশ এলাকাটি অর্থাৎ যেই এলাকাটি রমনা এবং রমনা পার্কের আশপাশ এবং এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে সব জায়গায় কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে রয়েছে। এবং পুরো যদি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটটির সামনে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু উপস্থিত হয়েছে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে। এখন পর্যন্ত তারা আসছে। যে কোথা থেকে আসছেন একটু বলবেন? আমরা গাজীপুর থেকে এসেছি। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক, আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তার ন্যায় নীতি এবং সৎ যোগ্য এবং ওই লোকদেরকে যদি সংসদে পরিচালনা করা হয় এবং তাদের দ্বারা দেশের স্বাধীন হবে এবং দেশ উন্নত হবে এবং ইসলামের পথে মানুষের পক্ষে কথা বলবে আর নির্দ্বিধায় মানুষ শান্তিতে বসবাস করবে, সুন্দর দেশ হবে এই বাংলাদেশ, সোনার দেশ। এই দেশকে আমরা গর্ব করি। আজকের যুবকেরা এই দেশকে শাসন করবে। 5ই আগস্টে যে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে, দ্বিতীয়বার আরেকটা স্বাধীন চাই দেশকে পরিচালনা করার জন্য। এই দেশ সুন্দরভাবে ইসলামের রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র পরিচিত আমরা এই কামনা করি। আসসালামু আলাইকুম। জি, যেমনটা দেখছিলাম আমরা যে এই লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সমাবেশ স্থলে যাচ্ছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে সমাবেশ স্থলে অর্থাৎ সরোয়ার্দির উদ্যানের ভিতরে একেবারেই কিন্তু লোকজন কানায় কানায় ভর্তি হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু জায়গা নেই বললেই চলে। এবং তারা সমাবেশ স্থলের পাশে সরোয়ার্দির আশপাশ এলাকায় কিন্তু অবস্থান নিচ্ছেন। রমনা থেকে শুরু করে যেহেতু আজকে ওয়েদার অর্থাৎ আবহাওয়া মোটামুটি ভালো, বৃষ্টি নেই এবং তবে রৌদ্র রয়েছে, তীব্র রোদ বলা যেতে পারে। সমাবেশ স্থলেও কিন্তু আমরা দেখেছি তীব্র রোদ রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। ঢাকার আশপাশ এলাকা থেকে কিন্তু আজকে রওনা দিয়েছে, অর্থাৎ ঢাকার যেই সব দক্ষিণ অঞ্চল বা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসতে চেয়েছেন জামাত ইসলামের এই জাতীয় সমাবেশে তারা মূলত গতকাল থেকে কিন্তু আসা শুরু করে দিয়েছেন। আমরা গতকাল লাইভের মাধ্যমেও দেখিয়েছি যে সমাবেশ স্থলে যে মানুষ গতকালকে থেকে কিন্তু অবস্থান নিয়েছে সেটি আমরা দেখিয়েছি এবং এখন পর্যন্ত সমাবেশ স্থলে মানুষজন যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে 2টা নাগাদ এবং এখন পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অর্থাৎ ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো গজল করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেটি আমরা দেখছি। এবং আপনারা জেনে থাকবেন যে 7 দফা দাবিতে এই আজকের এই জাতীয় সমাবেশ হচ্ছে এবং এটি হচ্ছে জামাত ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সমাবেশ বলা যেতে পারে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। প্রথমত যদি জামাতের 7 দফাগুলো যদি আমি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে 2024 সালের 5 আগস্ট অন্যান্য সময় সংগঠিত সকল হত্যার বিচার এবং 2 নম্বরে রাষ্ট্রের সব স্তরের প্রয়োজনীয় মৌলিক সংস্কার, 3 নম্বরে ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের
পূর্ণ বাস্তবায়ন, 4 নম্বরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতের পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করা, 5 নম্বরে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা, 6 নম্বরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা, 7 নম্বরে রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যদি বলা হয়, তাহলে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে জামায়াতের এই সমাবেশে লাখ লাখ মানুষের সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন। এবং এই মুহূর্তে যদি বলা হয়, তাহলে দেখতে পাচ্ছি যে এই সমাবেশে আরও একটি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি মিছিল নিয়ে আসছে এবং তারা কিন্তু এই মিছিল নিয়ে এসছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সমাবেশস্থলে এভাবেই কিন্তু সেই গতকাল থেকে এখন পর্যন্ত বলা যায় যে পুরোপুরিভাবে সমাবেশস্থলে এখন পর্যন্ত আসছে এবং আজ 10 লাখের অধিক মানুষ হবে তেমনটা কিন্তু আশা করছেন। এই মুহূর্তে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে জামাত ইসলাম বাংলাদেশের যে আজকের জাতীয় সমাবেশ, সেই সমাবেশকে সফল করার জন্য বিগত দিনগুলোতে অর্থাৎ এই কর্মসূচি দিয়ে কিন্তু তাৎক্ষণিকভাবে তারা প্রচারণা চালিয়েছে। সারা বাংলাদেশে প্রচারণা, লিফলেট, প্রসপেক্টাস দিয়ে তারা শহরের অলিতে গলিতে আমরা দেখেছি যে প্রচারণা চালিয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু মিছিল নিয়ে প্রবেশ করছে। আমরা সেই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখছেন এবং জামায়াতের 7 দফা যে সেটিও কিন্তু আমি জানিয়েছি। এবং আপনারা জেনে থাকবেন যে গতকাল থেকেই সমাবেশস্থলে হাজার হাজার থেকে লাখ লাখ মানুষের সমাগম আমরা লক্ষ্য করতে পারছি এবং এখন পর্যন্ত আসছে এবং 10 লাখের অধিক মানুষ হবে তেমনটা কিন্তু আশা করছেন জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দরা এবং সেভাবেই কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে।